আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড নাই, আগে বলবা না? আমি কতক্ষণ কথা বলে দিছি। পাগল। আজকে আগে ক্লাস নেওয়ার মানে কি, কালকে বিলাসী ক্লাসটা কালকে নেওয়ার কথা ছিল। কালকে আমি ক্লাস নিতে নিতে দেখছো যে আমি অসুস্থ হয়ে গেছিলাম বিধায় কিন্তু কালকে আমি মডিফাই ক্লাসটা কন্টিনিউ করতে পারি নাই। ওখানে রেখে দিয়েছিলাম, দিয়ে বাদে দিয়েছিলাম। তো আজকেও সারাদিন আমি অসুস্থ। তো দেখা যাক আজকে আজকে দুইটা ক্লাস নিতে পারি কিনা। ঠিক আছে, বিলাসী গল্প এবং সোনারতরী গল্পটা, সোনারতরী কবিতা নেওয়ার চেষ্টা করব। যদি না হয় তাহলে বিলাসীটা থাকবে, কালকে দুটা ক্লাস কন্টিনিউ করব। এভাবেই, কারণ শরীর না চললে তো কিছু করা যায় না, বুঝলা? তো যাই হোক, আমরা বিসমিল্লাহ বলে শুরু করি সবাই। ঠিক আছে? তো সবাই যারা যারা ক্লাসে যুক্ত হও নাই, একটাকে রিয়াক্ট দিয়ে দাও, বাকিরা যেন যুক্ত হয়ে যায়। বাকিরা যেন যুক্ত হয়ে যায়। তুমি একটাকে রিয়াক্ট দিয়ে দাও, যেন বাকিরা যুক্ত হয়ে যায়। কয়জন ক্লাসে? 8 জন? ঠিক আছে, ব্যাপার না। তো আজকে আমরা বিলাসী গল্পটা শিখবো। কালকে হচ্ছে আমরা এই গল্পটা পড়াইতে পারি নাই, আমি অসুস্থ হয়ে গেছিলাম ক্লাস নিতে নিতেই। তো ঠিক আছে, আমি আজকে অসুস্থ, ক্লাস নিলাম না, বাট তোমার পরীক্ষার জন্য আমি ক্লাস নিচ্ছি আবার। তো আমরা হচ্ছে বিলাসী গল্পটা নিব। বিলাসী গল্পের লেখক কে বলতো আমাকে? বিলাসী গল্পের লেখক কে আমাকে বলো তো সবাই। জ্বর ঠান্ডা লাগে সবাই। লিঙ্ক? আচ্ছা, লিঙ্ক কেন পাবা না? আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিই, লিঙ্ক দিই না? ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিই। হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিফিকেশন অন থাকলে তো সেই ক্লাসে জয়েন হয়ে যায়। তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিফিকেশন অন রাখো না কেন? আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে এসএমএস গুলা দেই, এগুলা কেউ চেক করো না। আমি যে পিডিএফ গুলা দিচ্ছি, কেউ এগুলো পায় নাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি চেক করো না? তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দিনে একটা বা দুইটা এসএমএস দেওয়া হয়। এমনটা তো না যে সারাদিন এসএমএস দিতেই থাকে, তোমার ডিস্টার্ব ফিল হয়, তুমি নোটিফিকেশনটা অফ করে রাখো। এমনটা তো না, ওখানে তো মনে করো ইনফরমেশন দেওয়া হয়, গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়। তো ওখানে তুমি নোটিফিকেশনটা অন রাখতে তোমার কি হয়? ওই গ্রুপে মনে করো একটা যদি একটা লাইকও দেওয়া হয়, তার মানে বুঝতে হবে যে এটা ইম্পর্টেন্ট। বুঝছো? ওখানে তো আমি ছাড়া কেউ এসএমএস দেয় না। তোমরা কি দিতে পারো? দিতে পারো না। তার মানে বুঝতে হবে যে ওই গ্রুপটা খুবই একটা গুরুত্বপূর্ণ, ওখানে নোটিশ দেওয়া হয়, তোমরা কেউ চেক করো না। আমি যে রুটিন গুলা দেই, যে পিডিএফ গুলা দেই, যে ক্লাসের সময়টা আমি বলে দেই, কেউ কি কোনোদিন কি একটা রিয়াক্ট দিছো? খুব তো মরা হয় পড়ে আছে, কেউ কিছু বলো না। তাই হোক, তোমাদের ইচ্ছা, তোমরা চলো, আমাদের আমার চলবো। তো বিলাসী গল্পের লেখক হচ্ছে কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কে বলতো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানবো, যেটা এইচএসসি একাডেমিতে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা কয়েকটা ইনফরমেশন জানবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। একাডেমিতে মানে এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন তো বাদই দিলাম, অ্যাডমিশন কথা তো বাদই দিলাম, বুঝলা? তার মানে বুঝতে পারছো যে এইচএসসি যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে অ্যাডমিশনই কি হবে। দেখো, প্রথমে আমরা জানবো কি শরৎচন্দ্রের ছদ্মনাম। এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ছন্দনাম, ছন্দনামটা কি? অনিলা দেবী। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। নোট করা লাগবে না, আমি পিডিএফ দিয়ে দেবো। নোট করা লাগবে না, তোমরা পড়ো, আমার সাথে সাথে পড়ো, আমার সাথে সাথে পড়বা। আমি নোট করা লাগবে না, আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি পিডিএফটা দিয়ে দেবো, নোট করা লাগবে না। তো এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছন্দনাম কি? অনিলা দেবী। খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ। এর ছন্দনামটা খুবই গুরুত্বপূর্ণ। এই সাহিত্য বিষয়ক উপাধি, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা উপাধি আছে, সেটা কি? পরাজয়ের কথা শিল্প। খুবই ইম্পর্টেন্ট, মানে এই যে এখানে যেটা আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। উপাধি কি ছিল? পরাজয়ের কথা শিল্পী। এই পুরস্কার কত পায়? 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করে। আর 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগতারিণী স্বর্ণপদক লাভ করে। এই দুটো তোমাকে হালকা একটু জানতে হবে। বাট প্রথম এর উপন্যাস সম্পর্কে মনে করো খুবই গুরুত্বপূর্ণ। এর উপন্যাস থেকে অনেক প্রশ্ন হয়, এর উপন্যাস থেকে প্রচুর প্রশ্ন হয়। এর প্রথম উপন্যাস কি? বড় দিদি। এর প্রথম উপন্যাস কি? বড় দিদি। পল্লী সমাজ,
প্রথম উপন্যাস হচ্ছে বড় দিদি, তারপর কি পল্লী সমাজ, দেনা পাওনা, গৃহদাহ, দেবদাস, শেষ প্রশ্ন, শেষে পরিচয়, শ্রীকান্ত। এর মধ্যে মনে করো বড় দিদিটা খুবই ইম্পর্টেন্ট, দেনা পাওনাটা খুবই ইম্পর্টেন্ট। আর একবার করে পড়ে নেবা, এই যে শেষে পরিচয়, শেষ প্রশ্ন, এই যে দেবদাস, এই দেবদাসটাই ইম্পর্টেন্ট, দেবদাসটাই ইম্পর্টেন্ট। আমার সাথে সাথে বলো যে উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, ঠিক আছে, চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো কি? বড় দিদি প্রথম উপন্যাস, বড় দিদি প্রথম উপন্যাস, পল্লী সমাজ, দেনা পাওনা, গৃহদাহ, দেবদাস, শেষ প্রশ্ন, শেষে পরিচয়, শ্রীকান্ত। আমার সাথে সাথে আবার বলো, আমার সাথে সাথে আবার বলো। তোমার বাসায় যেন জানে তুমি পড়তে বসছো, তোমার বাসায় যেন সবাই জানে তুমি পড়াশোনা করছো। বুঝতে পেরেছো? দেখো উপন্যাস কি কি? বড় দিদি সেটা হচ্ছে প্রথম উপন্যাস, পল্লী সমাজ, দেনা পাওনা, গৃহদাহ, দেবদাস, শেষ প্রশ্ন, শেষে পরিচয়, শ্রীকান্ত। দেখো এর থেকে একটা সব থেকে প্রথম মুদ্রিত, শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত কি? মন্দির। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি 100% দিয়ে রাখো। প্রশ্ন এটা করবে মন্দির, প্রশ্ন এটা করবে মন্দির। তার প্রথম মুদ্রিত রচনা, ঠিক আছে, কোনটা? মন্দির। এটা সময় একটা পুরস্কার লাভ করে, পুরস্কারটা কি? এই যে কুন্তলিন, ঠিক আছে, কুন্তলিন। প্রথম মুদ্রিত রচনা কুন্তলিন পুরস্কারপ্রাপ্ত মন্দির নামে একটি গল্প। কি প্রথম মুদ্রিত রচনাটা কি? মন্দির। প্রথম মুদ্রিত রচনা কি? রচনাটা কি? মন্দির। পুরস্কারপ্রাপ্ত কি? কুলিন্ত। এটা আসে, বাট বেশি মন্দিরটা আসে, বেশি মন্দিরটা আসে। এই নাফিজা, এই তোমার পরীক্ষা শেষ হয়েছে? নাফিজা, নাফিজা, তো এগুলা পড়ে নিবা, ঠিক আছে, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা এখন বিলাসী গল্পের চরিত্র সম্পর্কে আমরা জানবো, আমরা এখন চরিত্র সম্পর্কে জানবো। তবে একটা খুশির খবর বলতে গেলে আমাদের অপরিচিত গল্পের সাথে বিলাসী গল্পের অনেক কাহিনীটা মিল আছে। কেমন হইতে পারে? হ্যাঁ, বলো। দেখো অপরিচিত গল্পে একটা নায়কের নাম আছে, অপরিচিত গল্পে একটা নায়ক আছে, একটা নায়িকা আছে। বিলাসী গল্পে কিন্তু একটা নায়ক আছে, একটা নায়িকা আছে। অপরিচিত গল্পে একটা ভিলেন আছে, বিলাসী গল্পে একটা ভিলেন আছে। আমাকে বলো, এখন তোমার কাছে আমার প্রশ্ন, অপরিচিত গল্পের নায়ক এবং নায়িকার নাম কি, ভিলেনের নাম কি? তিনটা নামই বলবা, ঠিক আছে, তিনটা নামই বলবা। আর বিলাসী গল্পের নায়ক কে, নায়িকা কে, আর ভিলেন কে? আমি এটা জানতেছি তোমাদের কাছে, বলো 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 সবাই। যে অপরিচিত গল্পে একটা নায়ক আছে, নায়িকা আছে, ভিলেন আছে। এই বিলাসী গল্পে সেম নায়ক আছে, নায়িকা আছে, ভিলেনও আছে। এবং অপরিচিত গল্পে একটা বন্ধুর নাম আছে, অনুপমের একটা বন্ধু আছে। এই এই গল্পেও মৃত্যুঞ্জয়ের একটা বন্ধু আছে। নামটাকে আমাকে বলো সবাই, সবাই কমেন্ট করো, দ্রুত দ্রুত। দেখে দেখি কে কে পারা। যদি অপরিচিত গল্পটা ভালোভাবে পড়া আছে তাহলে এটা অবশ্যই পারবা, এটা অবশ্যই পারবা, বলো। হ্যাঁ, নায়ক অপরিচিত গল্পের নায়কের নাম কি? অনুপম। নায়িকার নাম কি? কল্যাণী। ভিলেন কে? মামা। ঠিক। বিলাসী গল্পের নায়ক কে? বিলাসী গল্পের নায়ক হচ্ছে মৃত্যুঞ্জয়। নায়িকা কে? বিলাসী। ভিলেন কে? জ্ঞাতি খুড়া। ভিলেন কে? জ্ঞাতি খুড়া। ভিলেন কে? জ্ঞাতি খুড়া। বুঝছো? ঠিক মিল আছে। তো অপরিচিত গল্পের সাথে এই বিলাসী গল্পের অনেক কাহিনী মিল আছে, অনেকটা চরিত্র মিল আছে। যদি তো দেখো আমরা এখন প্রতিটা ক্যারেক্টার সম্পর্কে জানবো। যদি বলে যে বিলাসী গল্পের নায়ক কে? মৃত্যুঞ্জয়। বিলাসী গল্পের নায়ক কে বলতো? মৃত্যুঞ্জয়। বিলাসী গল্পের নায়ক কে? মৃত্যুঞ্জয়। বিলাসী গল্পের নায়ক কে? মৃত্যুঞ্জয়। যদি বলে যে নায়িকা কে? বিলাসী। নায়িকা কে? বিলাসী। নায়িকা কে? বিলাসী। এই মৃত্যুঞ্জয় সম্পর্কে যে প্রশ্নটা বেশি আসছে সেটা হচ্ছে, যদি বলে যে মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে, আমার কাছে প্রশ্ন, মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে? মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে বলতো? মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে আমাকে বলতো?
যদি বলে যে বংশের ছেলে তাহলে মিত্তির। যদি বলে যে মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে তাহলে মিত্তির বংশের ছেলে। যদি বলে যে কোন জাতের বা কোন ঘরের ছেলে, যদি বলে যে কোন জাতের কোন ঘরের ছেলে তাহলে কায়স্থের ছেলে, কায়স্থের জাতের ঘরে। জাত এবং বংশ আলাদা, জাত বংশ আলাদা, জাত বংশ আলাদা। প্রশ্ন কিন্তু এখান থেকে হবে। হ্যাঁ, আমার কথা মনোযোগ দিয়ে শুনো। যদি বলে যে মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে, মৃত্যু বংশের ছেলে। যদি বলে যে কোন জাতের বা কোন ঘরের ছেলে, তখন কি দিবা? কায়স্থের। কি দিবা? কায়স্থের। বুঝতে পারছো আমার কথা? আমার কথা বুঝিছো সবাই? প্রশ্ন করলে এগুলা থেকে করবে। মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে? মৃত্যুর বংশের ছেলে। যদি বলে কোন জাতের বা কোন ঘরের ছেলে, তাহলে কায়স্থের ঘরের ছেলে বা কায়স্থের জাতের ছেলে। ঠিক আছে? দেখো মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ে? থার্ড ক্লাসে পড়ে। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ে? থার্ড ক্লাসে পড়ে। নাহিদ কমেন্ট করো না হবে। দেখো মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ে? থার্ড ক্লাসে পড়ে। আমার তোমার কাছে প্রশ্ন, এই থার্ড ক্লাস মানে কোন শ্রেণী? এই থার্ড ক্লাস মানে কোন শ্রেণী বলো? এই থার্ড ক্লাস মানে কোন শ্রেণী বলো? থার্ড ক্লাস মানে কোন শ্রেণী বলো? এই থার্ড ক্লাস মানে কোন শ্রেণী? মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ে? থার্ড ক্লাসে পড়ে। থার্ড ক্লাস মানে কোন শ্রেণী আমাকে বলো? থার্ড ক্লাস মানে কোন শ্রেণী বলো? থার্ড ক্লাস মানে কোন শ্রেণী বলো? বর্তমান যুগে থার্ড ক্লাস মানে কোন শ্রেণী? বর্তমান যুগে থার্ড ক্লাস মানে কোন শ্রেণী? দেখো আমরা যে আগেকালে দেখবা, আগের সময় আদিকালে দেখবা যে অনেকের, আমি যখন ছোটকালে ছিলাম, আমি যখন ছোট ছিলাম মানে তখন মনে হয় ক্লাস 1 বা 2 তে পড়ি, আমার মনে আছে, স্পষ্ট মনে আছে। যখন মনে করো কেউ ফার্স্ট ক্লাস পাস করতো, একটা ভালো রেজাল্ট করতো, তখন বলতো যে আমার ছেলে ফার্স্ট ক্লাস পাইছে। আমার ছেলে কি করছে? ফার্স্ট ক্লাস পাইছে। কি পাইছে? ফার্স্ট ক্লাস পাইছে। আর দেখবা আগেকার মানুষেরা বলবা যে 10 পাস ম্যাট্রিক পাস বলতো বা ফার্স্ট ক্লাস বলতো। ঠিক আছে? কি বলতো? যে 10 ক্লাস কি বলতো? ফার্স্ট ক্লাস বলতো। তাহলে কি মানে এখান থেকে তুমি মনে রাখবা যে আগেকার মানুষ 10 ক্লাসে কি বলতো? ফার্স্ট ক্লাস বলতো। 10 ক্লাস মানে কি? ফার্স্ট ক্লাস। 10 ক্লাস মানে কি? ফার্স্ট ক্লাস। আগেকার মানুষ বলতো যে আমার ছেলে ফার্স্ট ক্লাস পাইছে, মানে একটু ভালো রেজাল্ট করলে বলতো ফার্স্ট ক্লাস। আমার এমন মনে আছে, স্পষ্ট হয়ে মনে আছে যে আমাদের পাশেই দুইটা ছেলে ছিল, একজন হচ্ছে র্যাপে এখন চাকরি করে আর একজন হচ্ছে ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এই দুইটার মধ্যে মনে করো ছিল, তো এরা বলতো যে ফার্স্ট ক্লাস পাইছে। তো আমার মনে আছে খুব স্পষ্ট। আর তখনকার মনে করো ক্লাস 10 কে বলতো যে ফার্স্ট ক্লাস, ক্লাস 10 কে বলতো ফার্স্ট ক্লাস। ঠিক আছে? তুমি এভাবে মনে রাখবা যে আগেকার আমাদের ক্লাস 10 হচ্ছে ফার্স্ট ক্লাস, ক্লাস 10 কি? ফার্স্ট ক্লাস। তাহলে ফার্স্ট ক্লাস মানে কি? ফার্স্ট ক্লাস সমান কত? দশম শ্রেণী। কত? দশম শ্রেণী। কত শ্রেণী? দশম শ্রেণী। তাহলে থার্ড ক্লাস কত হবে? সরি, সেকেন্ড ক্লাস কত হবে? সেকেন্ড ক্লাস মানে কি? কম। তাহলে কত হবে? নবম শ্রেণী। ঠিক আছে? নবম। যদি বলে থার্ড ক্লাস তাহলে কত হবে? থার্ড ক্লাস মানে কি? 8। যদি বলে ফোর্থ ক্লাস, যদি বলে ফোর্থ ক্লাস তাহলে কত হবে? সপ্তম। মনে হচ্ছে? দেখো এভাবে মনে রাখবা, মনে রাখবা এভাবে যে ফার্স্ট ক্লাস মানে দশম শ্রেণী, ফার্স্ট ক্লাস মানে দশম শ্রেণী। সেকেন্ড ক্লাস মানে একটু নিচে, সেকেন্ড ক্লাস মানে একটু কম। ফার্স্ট ক্লাস প্রথম, সেকেন্ড ক্লাস মানে দ্বিতীয়। তার মানে কিভাবে কমতে কমতে আসবে? ফার্স্ট ক্লাস মানে কি? দশম শ্রেণী। সেকেন্ড ক্লাস মানে নবম। থার্ড ক্লাস মানে কত হবে? তাহলে অষ্টম। সপ্তম শ্রেণী মানে কত? ফোর্থ শ্রেণী মানে কত? সপ্তম। ফোর্থ শ্রেণী মানে কত? সপ্তম। এভাবে মনে রাখবা, বুঝছো? এভাবে মনে রাখবা, এটা টেকনিক। এভাবে মনে রাখবা যে আগেকার মানুষরা দশম শ্রেণীকে বলতো ফার্স্ট ক্লাস, আগেকার মানুষরা দশম শ্রেণীকে বলতো ফার্স্ট ক্লাস। তাহলে সেকেন্ড ক্লাস কত হবে? এক কমায় দাও, নবম। থার্ড ক্লাস 8, ফোর্থ ক্লাস সপ্তম। ঠিক আছে? বুঝছো? প্রশ্ন এখান থেকে, এইগুলা থেকেই হবে, এখান থেকে বেশি কঠিন প্রশ্ন করে না। দেখো এই মৃত্যুঞ্জয়ের কি ছিল? কি আম কাঁঠালের
বাগান ছিল। মৃত্যুঞ্জয়ের কি ছিল? আম কাঁঠালের বাগান ছিল। সে বাগানটা কত বিঘা বলো তো? সে বাগানটা কত বিঘা? সে বাগানটা কত বিঘা? 20-25 বিঘা না? এই 20 থেকে 25 বিঘা না? বলো। এই সে বাগানটা 20 থেকে 25 বিঘা না? আম কাঁঠালের যে বাগান ছিল 20 থেকে 25 বিঘা না? 20 থেকে 25 বিঘা না? বলো সবাই। কত বিঘা বলো তো? এই বলো, মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগান ছিল কত বিঘা? 20 থেকে 25 বিঘা না? বলো। 20 থেকে 25 বিঘা না? তার একটা কি পোড়া বাড়ি ছিল। তার একটা কি একটা পোড়া বাড়ি ছিল। তার কি একটা পোড়া বাড়ি ছিল। Yes. তার কত ছিল? 20 থেকে 25 বিঘা, তাই না? বলো। 20 থেকে 25 বিঘা না? আমার সাথে যারা যারা একমত হয়েছো, আমার সাথে যারা যারা একমত হয়েছো, তারা বিসমিল্লাহ বলে, ঠিক আছে? একবার কি কান ধরো, একবার করে কান ধরো, একবার করি কান ধরো, একবার করি কান ধরো, একবার করি কান ধরো, একবার করি কান ধরো। যারা 20 থেকে 25 বিঘা বলছো, তারা কান ধরো। ভাইয়া 20 না, 20-25 বিঘা, 20-25 বিঘা, নট 20-25 বিঘা, 20-25 বিঘা, ঠিক আছে? এখন বলতে পারছো ভাইয়া 20 আর 20-র মধ্যে পার্থক্য কি? ঠিক বিগত বছরে আমি একটা প্রশ্ন দেখছিলাম, বিগত বছরের প্রশ্নে ক নাম্বারে ছিল? ক নাম্বারে ছিল? ক নাম্বারে ছিল 20, ঠিক আছে? ক নাম্বারে ছিল 20-25, ক নাম্বারে ছিল 20-25, আর খ নাম্বারে ছিল এই না, ঘ নাম্বারে লাস্টে, একদম লাস্টে ছিল। লাস্টে কত ছিল? ঘ নাম্বারে ছিল হচ্ছে 20-25। কত ছিল? 20-25, ঠিক আছে? লাস্টে কত ছিল? 20-25। এই দুটো অপশন ছিল, ক এবং ঘয়। কয়ে দিছে 20-25, ঘয় দিছে 20-25, ঘয় দিছে 20-25। ক নাম্বার 20-25 দেখে সবাই ক দাগা দিছে, সবাই কি একদম আনন্দের সুখে ক দাগা দিছে। তো লাস্টে যে ঘরে যে 20-25 দিচ্ছে, এটা কেউ খেয়াল করে নাই, এটা কেউ খেয়াল করে নাই। 1 নাম্বার কাটা, ঠিক আছে? 1 নাম্বার মায়ের। তো তোমার পরীক্ষায়, তোমার বোর্ড বইয়ে, মানে তোমার মূল বইয়ে যে লাইন থাকবে তুমি ওইটাই দিবা। যদি মনে করো অপশনে যদি 20-25 না থাকে, যদি 20-25 থাকে, তখন দিবা। বাট তোমাকে আগে দেখতে হবে যে 20-25 আছে কিনা, 20-25 আছে কিনা। যদি থাকে তখন তোমাকে ওইটা দেখাতে হবে, নট 20-25। যদি 20-25 না থাকে, তখন তোমাকে কি করতে হবে? 20-25 তোমাকে দেখাইতে হবে। বুঝছো আমার কথা? আমার কথা কি বুঝতে পারিছো? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। যারা যারা বলি নাই, তারা তারা আরো বেশি কান ধরে বসে হওয়ার দরকার। তারা বেশি ফাঁকিবাজ, তারা বেশি ফাঁকিবাজ। দেখো 20-25, 20-25, কি রে ভাই, তোদের রেসপন্স নাই কে? তোর রেসপন্স না থাকলে ক্লাস নিতে মন চায় না, বুঝেছিস? কি ছিল? পুরো একটা বাড়ি ছিল কার? মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের মনে করো, মৃত্যুঞ্জয়ের, ঠিক আছে? মৃত্যুঞ্জয়ের কোনো আত্মস্বজন বলতে কেউ নাই। মানে কেউ, তার বাবা নাই, তার মা নাই, তার ভাই নাই, তার কি নাই, তার বোনও নাই। শুধু একটা কে আছে? শুধু তার একটা চাচা আছে। চাচার নাম কি আমাকে বলো তো? সবাই বলো, মৃত্যুঞ্জয়ের চাচার নাম কি? মৃত্যুঞ্জয়ের চাচার নাম কি আমাকে বলো? এই কে কে বলো, মৃত্যুঞ্জয় চাচার নাম কি বলো তো? মৃত্যুঞ্জয় চাচার নাম কি? মৃত্যুঞ্জয় চাচার নাম হচ্ছে কি? জ্ঞাতিখুড়া। মৃত্যুঞ্জয় চাচার নাম কি? মৃত্যুঞ্জয় চাচার নাম হচ্ছে জ্ঞাতিখুড়া। এই জ্ঞাতিখুড়া হচ্ছে ভিলেন। ভিলেনকে তাহলে, এই জ্ঞাতিখুড়া হচ্ছে ভিলেন। কারণ কি? কারণ সে হচ্ছে মৃত্যুঞ্জয়ের আম কাঁঠাল বাগান কি করে? দখল করে। আম কাঁঠাল বাগান কি দখল করে। এই গল্পে আরো কয়েকটা ভিলেনের নাম আছে। মেন ভিলেন হচ্ছে কে? জ্ঞাতিখুড়া। মেন ভিলেন কে? জ্ঞাতিখুড়া। এই জ্ঞাতিখুড়া কে? জ্ঞাতিখুড়া হচ্ছে মৃত্যুঞ্জয়ের কাকা বা চাচা।
মৃত্যুঞ্জয়ের কে? কাকা বা চাচা। ঠিক আছে, বুঝছো? এখন দেখো, নায়িকা কে? নায়িকা হচ্ছে বিলাসী। নায়িকা কে? বিলাসী। এই বিলাসীর বাবার নাম কি বলো তো? এই বিলাসীর বাবার নাম কি আমাকে বলো? এই বিলাসী বাবার নাম কি? বিলাসী বাবার নাম কি আমাকে বলো? বাবার নাম কি? বিলাসীর বাবার নাম কি বলো? কিরা রে, এটা পেইড ক্লাস? পেইড ক্লাস, পেইড ক্লাস, পেইড ক্লাস, কে বলিস এটা? পেইড ক্লাস বললো কিটা? যাই হোক, পেইড ক্লাস, ফ্রি ক্লাস। ক্লাস আমাদের বলা বলো, তোমার ক্লাস পাওয়ার দেখো, তুমি ক্লাস পাবা। দেখো কি বিলাসী বাবার নাম কি বলো তো? বিলাসী বাবার নাম কি? বিলাসী বাবার নাম কি আমাকে বলো তো? বিলাসী বাবার নাম কি? বিলাসী বাবার নাম হচ্ছে, বিলাসী বাবার নাম কি বলো তো? বিলাসী বাবার নাম কে? বিলাসী বাবার নাম হচ্ছে মালো। ঠিক আছে, বুড়ো মালো। বুড়ো মালো। বিলাসী বাবার নাম কে? বুড়ো মালো। বিলাসী বাবার নাম কে? বুড়ো মালো। খালি মালো, খালি মালো। বিলাসী বাবার নাম কে? বুড়ো মালো। ঠিক আছে, বুড়ো মালো। এই মালো, এই বুড়ো মালো। এই বুলোমালোর অর্থ কি আমাকে বলো তো? এই বুলোমালোর অর্থ কি? এই বুলোমালোর অর্থ কি আমাকে বলো? এই বুলোমালো শব্দের অর্থ কি? এই বুলো মালো শব্দের অর্থ কি বলো? এই বুড়ো মালোর শব্দের অর্থ কি কেউ জানো? এই বুড়ো মালো শব্দের অর্থ কি কেউ জানো? বুড়ো মালো শব্দের অর্থ কি? বুড়ো মালো শব্দের অর্থ হচ্ছে সাপের ওঝা। এই বুড়ো মালো শব্দের অর্থ কি? এই বুড়ো মালো শব্দের অর্থ হচ্ছে সাপের ওঝা। এই বুড়ো মালো শব্দের অর্থ কি? সাপের ওঝা। সাপের, বুড়ো মালো শব্দের অর্থ কি? সাপের ওঝা। বুড়ো মালো শব্দের অর্থ কি? সাপের ওঝা। তোমাকে যদি বলা হয় বুড়ো মালো, বুড়ো মালো, বুড়ো মালো, বুড়ো মালো শব্দের অর্থ কি? সাপের ওঝা। তোমাকে যদি বলা হয় যে বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্রকে, বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্রকে বলো তো? কেন্দ্রীয় চরিত্রকে, কেন্দ্রীয় চরিত্রকে, বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্রকে বলো? বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্রকে, বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্রকে, বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্রকে বা মেন চরিত্র বা মেন ক্যারেক্টারকে, বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র মেন ক্যারেক্টারকে বলো তো? বিলাসী গল্পের ওঝা, সাপের ওঝা। বিলাসী গল্পের মেন চরিত্র বা কেন্দ্রীয় চরিত্রকে, বিলাসী গল্পের মেন চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কে? বিলাসী। কে বলো তো? বিলাসী। বিলাসী। কে বলো তো? বিলাসী। বিলাসী। যদি বলা হয় যে বিলাসী গল্পটা কার জবানিতে বর্ণিত? বিলাসী গল্পটা কার জবানিতে বর্ণিত বলো তো? এই বিলাসী গল্পের মধ্যে কার জবানিতে বর্ণিত বলো? কার জবানিতে বর্ণিত? কার জবানিতে বর্ণিত? কার জবানিতে বর্ণিত? বিলাসী গল্পটা কার জবানিতে বর্ণিত বলো তো? চাপের ওঠা, বিলাসী, বিলাসী, বিলাসী। বিলাসী গল্পটা কার জবানিতে বর্ণিত আমাকে সবাই বলো? বিলাসী গল্পটা কার জবানিতে বর্ণিত বলো? কার? মৃত্যুঞ্জয়ের, বিলাসীর, নেড়ার নাকি জ্ঞাতিখুড়া? বলো, বিলাসী গল্পটা কার জবানি বর্ণিত? মৃত্যুঞ্জয়, বিলাসী, নেড়া, জ্ঞাতিখুড়া। মৃত্যুঞ্জয়, বিলাসী, নেড়া, জ্ঞাতিখুড়া। এক কথা মনে রাখবা যে বিলাসী গল্পটা হচ্ছে নেড়ার জবানিতে বর্ণিত। বিলাসী গল্পটা কার কার জবানি বর্ণিত? নেড়ার জবানিতে বর্ণিত। বলো, অপরিচিত গল্পটা কার জবানিতে বর্ণিত বলো তো? অপরিচিত গল্পটা কার জবানিতে বর্ণিত? অপরিচিত গল্পটা কার জবানিতে বর্ণিত বলো? উত্তম পুরুষের জবানিতে বর্ণিত। কারণ কি? অপরিচিত গল্পটা সম্পূর্ণ অনুপম, অনুপম বর্ণনা করছে। অপরিচিত গল্পের গল্পকথককে, অপরিচিত গল্পের গল্পকথককে অনুপম। ঠিক এই বিলাসী গল্পের গল্পকথককে নেড়া, বিলাসী গল্পের গল্পকথককে নেড়া। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে অপরিচিত গল্পটা উত্তম পুরুষে বর্ণিত, উত্তম পুরুষে বর্ণিত, উত্তম জবানের বর্ণিত। ঠিক বিলাসী গল্পটা কি? উত্তম জবানের বর্ণিত, উত্তম জবানে বর্ণিত। এই
খুড়োর এই কি সরি এই ন্যাড়ার বন্ধুকে, ন্যাড়ার বন্ধু হচ্ছে মৃত্যুঞ্জয়, ন্যাড়ার বন্ধুকে মৃত্যুঞ্জয়। ন্যাড়া ন্যাড়ার বন্ধুকে, ন্যাড়ার বন্ধু হচ্ছে মৃত্যুঞ্জয়, ন্যাড়ার বন্ধুকে মৃত্যুঞ্জয়, ন্যাড়ার বন্ধুকে মৃত্যুঞ্জয়। এগুলা কিন্তু পরীক্ষা আসবে। ন্যাড়ার বন্ধুকে মৃত্যুঞ্জয়। তোমার কাছে আমার প্রশ্ন, এই যে মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়কে চিকিৎসা করে কে? মৃত্যুঞ্জয়কে চিকিৎসা করে কে? চিকিৎসা করে কে? মৃত্যুঞ্জয়কে চিকিৎসা করে কে বলো তো? এই মৃত্যুঞ্জয়কে চিকিৎসা করে কে? মৃত্যুঞ্জয় যে অসুস্থ হয়ে পড়েছিল, সে মৃত্যুঞ্জয়কে চিকিৎসা করে কে? উত্তম পুরুষ, উত্তম পুরুষ, উত্তম পুরুষ। তোমার দেখছি মৃত্যুঞ্জয় বানানো পারো। আমি তো বাংলা প্রথম প্রথম মৃত্যুঞ্জয় কিবোর্ডে লিখতে পারতাম না। যাক, অনেক মেয়ে দেখছি বাংলা কিবোর্ডে লিখতে পারছে মৃত্যুঞ্জয়। কি মৃত্যুঞ্জয় চিকিৎসা করে কে? মৃত্যুঞ্জয় চিকিৎসা করে হচ্ছে বিলাসীর বাবা বা বুড়ো, বুড়ো মালো, বুড়ো মালো। মৃত্যুঞ্জয়কে চিকিৎসা করে কে? বুড়ো মালো। মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে কে? বুড়ো মালো। যদি বলে যে সেবা করে কে, এই সেবা করে কে, বলো সেবা করে কে? সেবা করে কে? সেবা হচ্ছে বিলাসী। সেবা করে কে? বিলাসী। প্রশ্ন এখান থেকে করবে, কে করে? বিলাসী। যদি বলে চিকিৎসা করে কে? বুড়ো করে। চিকিৎসা করে কে মানে বিলাসী বাবা, বুড়ো মেলো, বুড়ো মালো, বুড়ো মালো। সেবা করে কে? সেবা করে বিলাসী। সেবা করে কে? বিলাসী। সেবা করে কে? বিলাসী। চিকিৎসা করে কে? বুড়ো মালো। সেবা করে কে? বিলাসী। ঠিক আছে, বুড়ো মালো আর তার বিলাসী। চিকিৎসা আর সেবা আলাদা। যদি বলে যে চিকিৎসা করে কে? বুড়ো মালো। সেবা করে কে? বিলাসী। চিকিৎসা করে কে? বুড়ো মালো। সেবা করে কে? বিলাসী। এই নেড়া থেকে, এই নেড়া থেকে একটা প্রশ্ন আসতে পারে। এই নেড়া থেকে মাস্ট টিবি, যদি প্রশ্ন হয় নেড়া থেকে, তাহলে একটা প্রশ্ন করবে। নেড়া থেকে একটা প্রশ্ন করতে পারে। ঠিক আছে, নেড়া থেকে একটা প্রশ্ন করতে পারে যে আহ, এই যে নেড়া, নেড়া তো সন্ন্যাসী। ঠিক আছে, নেড়া এই সন্ন্যাসী, এই সন্ন্যাসী স্যারি দেয় কে? নেড়া সন্ন্যাসী সারে দেয় কে? কেন? নেড়াসি সন্ন্যাসীগিরি থেকে মানে স্থগিত দেয় কেন? নেড়া কি নেড়া, নেড়া এই সন্ন্যাসীগিরি, ঠিক আছে, এই সন্ন্যাসীগিরি থেকে কেন স্থগিত দেয় জানো? সেবা করে বিলাসী, চিকিৎসা করে বুড়ো মালো। নেড়া সন্ন্যাসীগিরি থেকে ইস্তফা কেন দেয়? কেউ জানো? কেউ জানো? এটা পরীক্ষা আসতে পারে যে নেড়া কেন সন্ন্যাসীগিরি থেকে ইস্তফা দেয়? নেড়া কেন সন্ন্যাসীগিরি থেকে ইস্তফা দেয়? কেউ কি জানো? কেউ কি জানো? কেউ কি জানো? ইয়েস, মশার কামড়ের কারণে। ইয়েস, কার কারণে? মশার কামড়ের কারণে। এটা আসতে পারে পরীক্ষায়। সেই কারণে মশার কামড়ের কারণে। ঠিক আছে, নেড়া সন্ন্যাসীগিরি থেকে ইস্তফা দেয় কেন? কেন ইস্তফা দেয় কেন? মশার কামড়ের কারণে, মশার কামড়ের কারণে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, এখন তোমার কাছে আমার প্রশ্ন ভাইয়া, বলো তো, বলো তো, বলো তো, বলো, বলো মৃত্যুঞ্জয়ের শিষ্যকে, মৃত্যুঞ্জয়ের শিষ্য মানে কি সরি মৃত্যুঞ্জয়ের গুরুকে, গুরুকে, মৃত্যুঞ্জয়ের গুরুকে, বলো গুরুকে, মৃত্যুঞ্জয়ের গুরুকে আর নেড়ার গুরুকে, নেড়ার গুরুকে বলো। এই মৃত্যুঞ্জয়ের গুরুকে আর নেড়ার গুরুকে, মৃত্যুঞ্জয়ের গুরুকে আর নেড়ার গুরুকে, নেড়ার গুরু আর মৃত্যুঞ্জয়ের গুরুকে বলো। নেড়ার গুরু বলো আর মৃত্যুঞ্জয়ের গুরুকে বলো। নেড়ার গুরুকে, মৃত্যুঞ্জয়ের গুরুকে বলো। দেখো এই জায়গায় তোমরা কি করবা? ভুল করে ফেলবা। ঠিক আছে, একদম গোলমাল লাগাই ফেলবা। মৃত্যুঞ্জয়ের গুরুকে আর নেড়ার গুরুকে আমাকে বলো। মশার কামড়ে, সবাই বলছো মশার কামড়ে। কেউ পারবে না।
মৃত্যুঞ্জয়ের গুরু হচ্ছে বিলাসীর বাবা বা বুড়ো মেলো, বুড়ো মেলো, বুড়ো বুড়ো মেলো। আর নেড়ার নেড়ার গুরুকে, নেড়া কার গুরুকে, নেড়ার গুরু হচ্ছে মৃত্যুঞ্জয়, নেড়ার গুরুকে, নেড়ার গুরু হচ্ছে মৃত্যুঞ্জয়, নেড়ার গুরুকে মৃত্যুঞ্জয়। বা পরীক্ষায় পরীক্ষায় এভাবে আসতে পারি যে নেড়ার শিষ্যকে, পরীক্ষায় এভাবে আসতে পারি যে সরি, মৃত্যুঞ্জয়ের শিষ্যর নাম কে, মৃত্যুঞ্জয়ের শিষ্য কি, মৃত্যুঞ্জয়ের শিষ্য হচ্ছে নেড়া। বা পরীক্ষায় এটা আসতে পারে যে বুড়ো মেলোর শিষ্যকে, বুড়ো মেলোর শিষ্যকে, তখন কি দিবা মৃত্যুঞ্জয়। ঠিক আছে, মৃত্যুঞ্জয়। এখন বলো যে এই বিলাসীর বয়স কত, কেউ কি জানো? বিলাসীর বয়স কত জানো কেউ? বিলাসীর বয়স কত কেউ কি জানো? বিলাসীর বয়স কত কেউ কি জানো? বিলাসীর বয়স কত কেউ কি বলতে পারবা? মৃত্যুঞ্জয়ের গুরু বুড়ো মালো, নেড়ার গুরু মৃত্যুঞ্জয়। ঠিক আছে, মৃত্যুঞ্জয়ের শিষ্য নেড়া, মৃত্যুঞ্জয়ের শিষ্য নেড়া। বুড়ো মালোর শিষ্যকে মৃত্যুঞ্জয়, বুড়ো মালের শিষ্যকে মৃত্যুঞ্জয়, বুড়ো মালের শিষ্যকে মৃত্যুঞ্জয়, বুড়ো মালের শিষ্যকে মৃত্যুঞ্জয়। বলো এই বিলাসীর বয়স কত কেউ কি জানো, বলতে পারবা? বিলাসীর বয়স কত? বিলাসীর বয়স হচ্ছে 18 কিংবা 18 কিংবা 28, 18 কিংবা 28, 18 কিংবা 28, 18 কিংবা 28। বিলাসীর বয়স কত? 18 কিংবা 28, 18 কি 28। বিলাসীর বয়স কত? 18 কি 28। বিলাসীর বয়স কত? 18 কি 28। দেখো আমরা এখন হচ্ছে বিলাসীর এখন প্রতিটা চরিত্র সম্পর্কে দেখে নেবো। ঠিক আছে, দেখো মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় নামের অর্থ কি? এটা খুবই ইম্পর্টেন্ট। মৃত্যুঞ্জয় নামের অর্থ কি? মৃত্যুঞ্জয় নামের অর্থ হচ্ছে যিনি মৃত্যুকে জয় করেন। মৃত্যুঞ্জয় নামের অর্থ কি? যিনি মৃত্যুকে জয় করেন। মৃত্যুঞ্জয় হলো বিলাসীর স্বামী, তাহলে বিলাসীর স্বামীকে মৃত্যুঞ্জয়, বিলাসীর স্বামীকে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় পড়তো কোন ক্লাসে? থার্ড ক্লাসে। বিলাসী কি সরি, মৃত্যুঞ্জয় পড়তো কোন ক্লাসে? থার্ড ক্লাসে। এই থার্ড ক্লাস বর্তমানের কোন ক্লাস? থার্ড ক্লাস থার্ড ক্লাস বর্তমানের অষ্টম শ্রেণী, অষ্টম শ্রেণী। থার্ড ক্লাস বর্তমানের অষ্টম শ্রেণী। মৃত্যুঞ্জয় পড়তো থার্ড ক্লাসে। মৃত্যুঞ্জয় হলো বুড়ো এই কি খুড়ার ভাইপো, খুড়ার ভাইপো। মৃত্যুঞ্জয় হলো খুড়ার ভাইপো। কায়স্থ ঘরে, দেখো দেখো কি, যদি বলি যে কোন বংশের ছেলে, কোন বংশের ছেলে, তাহলে মৃত্যু বংশের ছেলে। কায়স্থ ঘরের মৃত্যু বংশের ছেলে। কায়স্থ ঘরের বা জাতের, কায়স্থ ঘরের বা জাতের মৃত্যুর বংশের ছেলে। কোন বংশের ছেলে? মৃত্যুর বংশের। আর কোন ঘরের ছেলে? কায়স্থের ঘরের ছেলে। কোন ঘরের ছেলে? কায়স্থের ঘরের। কোন বংশের? মৃত্যুর বংশের। কোন জাতের? কায়স্থ জাতের। কোন জাতের? কায়স্থ জাতের। কোন ঘরের? কায়স্থ ঘরের। কোন বংশের? মৃত্যুর বংশের। অনাথ মৃত্যু জয়। ঠিক আছে, ওর বাবা মা ভাই বোন কেউ নাই, বাবা মা কেউ নাই। মৃত্যুঞ্জয় সূর্যে কত কতদিন ছিল? সূর্যে কতদিন ছিল? 45 দিন। এই 45 দিন না থেকে কি থাকতে পারে? 45 দিন না থেকে এই পরীক্ষায় 45 দিন না থেকে কি থাকতে পারে? 45 দিন না থেকে 1.5 মাস থাকতে পারে। কয় মাস? 1.5 মাস। এখন এই 1.5 মাস দেখি কেউ ঘাবড়ে যাও না। ঠিক আছে, 45 দিন যা 1.5 মাসও তাই, 45 দিন যা 1.5 মাসও তাই, 45 দিন যা 1.5 মাসও তাই। মৃত্যুঞ্জয় সহ্য কথা ছিল কতদিন? 45 দিন। 45 দিন না থাকে কতদিন থাকতে পারে? 1.5 মাস থাকতে পারে। কত মাস? 1.5 মাস। কত মাস? 1.5 মাস। মৃত্যুঞ্জয়কে কামড় দিয়েছিল কোন সাপ? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কোন সাপ কামড় দিয়েছিল? মৃত্যুঞ্জয়কে কোন কামড় দিয়েছিল? কোন সাপ? খরিশ গোফরা সাপ, খরিশ গোপরা সাপ, খরিশ গোপরা সাপ, খরিশ গোপরা সাপ, খরিশ গোপরা সাপ। মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল কোথায়? গোয়ালির বাড়িতে, গোয়ালির বাড়িতে। মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল কোথায়? 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 গোয়ালির বাড়িতে। দেখো এখন আমরা বিলাসী সম্পর্কে জানবো। দেখো বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র কে? বিলাসী। বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্রে মেন চরিত্র, মেন ক্যারেক্টার কি? বিলাসী। কি? বিলাসী। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর নাম কি? বিলাসী। এই যে বিলাসী কার মেয়ে? বিলাসী হচ্ছে বুড়ো মালোর মেয়ে বা সাপুরের মেয়ে, বুড়ো মালোর বা সাপুরের মেয়ে, বুড়ো মালোর বা সাপুরের মেয়ে, বুড়ো মালোর বা সাপুরের মেয়ে। বিলাসী মারা যায় মৃত্যুঞ্জয়ের কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। মৃত্যুঞ্জয় মারা যায় কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। পরীক্ষায় যদি অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া 7 দিন পরে নাকি 7 দিনের আগে, 7 দিনের পরে, মানে 7 দিনের মধ্যে। অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া 7 দিনের পরে
নাকি 7 দিনের আগে? ভাই 7 দিন আগে হোক বা পরে হোক 7 দিন লেখা থাকলে হবে। 7 দিনের মধ্যে মানে কি 7 দিনে, ঠিক আছে? কতদিনের মধ্যে মারা যায়? মৃত্যুঞ্জয় মরার কতদিন পরে বিলাসী মারা যায়? 7 দিনের মধ্যে মারা যায়। 7 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে, 6 দিনও না 8 দিনও না, একদম 7 দিন মানে 7 দিন। বিলাসী মারা যায় মৃত্যুঞ্জয় কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। বিলাসী গায়ে মারা যায় বিষ পানি, বিলাসী গায়ে মারা যায় বিষ পানি। অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া এই যে প্রশ্ন কি থাকে, এই বিষ পানি থাকে, আত্মহত্যা থাকে, ঠিক আছে? বিষ পানি থাকে কিন্তু আত্মহত্যা থাকে। পরীক্ষা কিন্তু দুইটা অপশনই থাকে। হ্যাঁ, তোমাকে আমি বলি পরীক্ষা কিন্তু দুইটা অপশনই থাকে। প্রথমে কিন্তু আত্মহত্যা দেয়, লাস্টে কিন্তু বিষ পান দেয়, ঠিক আছে? প্রথমে আত্মহত্যা দেয়, পরে লাস্টে কি করে বিষ পান দেয়, মানে শেষে বা 3 নম্বরে গয়ে বা ঘয়ে বিষ পান দেয়, কয়ে কি আত্মহত্যা দেয়, ঠিক আছে? তো তোমরা কি দিবা? বিষ পান দিবা। যদি বিষ পান না থাকে তখন তুমি আত্মহত্যা দিবা। অনেকে কিন্তু এটা ভুল করে, এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম করে তারা কি করে প্রশ্ন করে। বিষ পান মানে কি? সে তো আত্মহত্যা করছিল। বিলাসী আত্মহত্যা করে নাই, বিষ পান করে আত্মহত্যা করে। মানে কি, যে নিজে নিজে পান দেয়, যে ফ্যানের সাথে গলাদড়ি দেয়, ঠিক আছে? কেউ ইচ্ছা করি মারা যায়, সেগুলো কি বলে? আত্মহত্যা বলে। বিলাসীকে নিজ ইচ্ছায় মারা যায় নাই, নিজ ইচ্ছায় বিষ পান করছে। তো সেজন্য কি করে, পরীক্ষায় প্রশ্ন কি করে, অপশনে দেখে আত্মহত্যা আছে, আত্মহত্যা মারি দেয়, ঠিক আছে? কিন্তু পরে যে গয়ে বা ঘয়ে কি থাকে, বিষ পান থাকে, এটা খেয়াল করে না। তো কি করবা, যদি আত্মহত্যা বিষ পান দুইটাই থাকে তখন তুমি কি দিবা? তখন হচ্ছে বিষ পান দিবা। আর যদি বিষ পান না থাকে তখন তুমি আত্মহত্যা দিবা। বুঝতে পারছো আমার কথা? একটু দেখে শুনে দিবা। দেখো, এখান থেকে পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে বাধা দেয়। সাপ ধরা বায়না আসলে বিলাসী কি করতো? বাধা দিত। সাপ ধরা বায়না আসলে কি করতো? বিলাসী বাধা দিত। কি করতো? বিলাসী বাধা দিত। এই অপশন দুটো থেকে এক বাধা দিত বা নিরুৎসাহিত করতো। কি করতো? নিরুৎসাহিত করতো, নিরোৎসাহিত করতো, নিরোৎসাহিত করতো, ঠিক আছে? বাধা দিত বা নিরুৎসাহিত করতো। যদি দেখো অপশনে বাধা আছে নিরুৎসাহিত আছে, কি দিবা? বাধা দিবা, নিরুৎসাহিত না, ঠিক আছে? বাধা দিবা, বাধা দিবা। আর যদি বাধা না থাকে, যদি নিরুৎসাহিত থাকে, তুমি তখন নিরুৎসাহিত দিবা। বুঝছো আমার কথা? দেখো কিন্তু এভাবে ক্রিটিক্যাল প্রশ্ন করে এই জায়গা থেকে, যে সাবধানে বাইরে আসলে বিলাসী করতো, বাধা দিত, নট নিরুৎসাহিত করতো, ঠিক আছে? বাধা দিত। যদি বাধা না থাকে অপশনে, তাহলে তুমি নিরুৎসাহিত দিবা। কি বলে বাধা দিত? যে আজ শনিবার, আজ রবিবার, আজ শনিবার, আজকে মঙ্গলবার পরে, ঠিক আছে? আজকে শনিবার, আজকে মঙ্গলবার, আজকে দিনটা অশুভ, আজকে দিনটা ভালো না, এভাবে কি করতো? নানান ভাবে কি করতো? বাধা দিত। বুঝছো? যেরকম ছোটকালে দেখবা যে ছেলে পেলে, ঠিক আছে, দেখবা এখনো হয় যে বাচ্চারা যদি না খায়, যদি একবার খায় দুইবার খায়, ঠিক আছে, তখন বলে যে একবার খালে কিন্তু কুকুর কামড় দেয়, একবার খালে কিন্তু কুকুরের কামড় দেয়, খবরদার একবার খাচ্ছি, খা, মেলা করে খা, এভাবে কিন্তু বলে। আমার অনেক বলছে, ঠিক আছে? তো এইভাবে মনে করে কি করতো বিলাসী মৃত্যুঞ্জয় কি করতো, যে আজকে শনিবার, আজকে মঙ্গলবার, এবার কি করতো? বাধা দিত। আজকের দিনটা শুভ না, আজকের দিনটা অশুভ, এভাবে কি করতো? বাধা দিত, ঠিক আছে? তো মনে রাখবা, আজ মঙ্গলবার, আজ শনিবার বলে কি করতো? বাধা দেয়, বাধা দেয়, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা আসলে এখান থেকে আসতে পারে, মানে সম্ভাবনা আছে। এই যে বিলাসী কি করে, স্বেচ্ছাচারী মৃত্যু পেয়েছে প্রেমের কারণে। কিসের কারণে? প্রেমের কারণে হচ্ছে সে কি করে, স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নেয়। কিসের কারণে? প্রেমের কারণে। দেখো এই যুগে এরকম মেয়ে আছে যে প্রেমের কারণে কি করে, স্বেচ্ছায় মৃত্যুবরণ করে। যে স্বামী মারা গেছে, শোকে দুঃখে কি করে, মৃত্যুবরণ করে। দেখো স্বামীকে কতটা ভালোবাসতো, কতটা ভালোবাসতো। এই যুগে কি সেই বিলাসী মেয়ে পাবা? একটা নয়, এখনকার মেয়ে একটা গেছে দেখবা 10টা 2টা আছে, ঠিক আছে? সো বিলাসী হওয়ার চেষ্টা ভাবনা করবা, ঠিক আছে? বাট মৃত্যুবরণ করবা না। মৃত্যুবরণ করা কি মহাপাপ, মৃত্যুবরণ করা কি মহাপাপ। তুমি যদি স্বেচ্ছায় মৃত্যুবরণ করো, আত্মহত্যা করো, তোমার জন্য জান্নাত হারাম। হারাম মানে হারাম, বুঝতে পারছো? জান্নাত হারাম। সো আমরা মুসলমানের ঘরের ছেলে মেয়ে, তো আমরা কখনোই আত্মহত্যা করবো না। দেখো আমরা এখন গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানবো বেশি করবে। দেখো বিলাসী গল্পটা লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোন পত্রিকা প্রকাশিত হয়? কোন পত্রিকায়? ভারত পত্রিকায়। কোন পত্রিকায়? ভারত পত্রিকায়। কোন পত্রিকায়? ভারতের পত্রিকায়। কোন পত্রিকায়? ভারতের পত্রিকায়। কত সালে? কত সালে? 1918 সালে। কত সালে? 1918 খ্রিস্টাব্দে। কত সালে? 1918 খ্রিস্টাব্দে। কোন সংখ্যায়? বৈশিক সংখ্যায়। কোন সংখ্যায়? বৈশাখ সংখ্যায়। বতে বিলাসী, বতে বৈশাখ, বতে বিলাসী, বতে বৈশাখ, বতে বিলাসী, বতে বৈশাখ সংখ্যায়।
কোন পত্রিকায়? ভারতীয় পত্রিকায়। কোন পত্রিকায়? ভারতীয় পত্রিকায়। এবার মনে রাখবা যে এই ভারতীয় পত্রিকা, এটা মনে রাখার একটু টেকনিক মনে রাখবা যে বিলাসী গল্পটা, বতে বিলাসী একটু বয়স সাথে কি বা ভ লাগাই দেবা, তাহলে কি বা বতে বিলাসী বতে ভারতী, ঠিক আছে, বয়স জায়গায় কি বা ভ দিয়ে দিবা, তাহলে মনে করবা, মনে রাখতে পারবা যে বিলাসী গল্পটা কোন পত্রিকা প্রকাশিত হয়েছে? ভারতী পত্রিকায়। ভারতী পত্রিকায় দেখবা ব এবং ভ দেখবা পাশাপাশি একদম সেম টু সেম হয়, একটু আপ ডাউন। তো এবার মনে রাখবা যে বতে বিলাসী ভতে ভারতী, শুধু বয়স জায়গায় একটু ভ লাগাই দিবা, তাহলে হয়ে যাবে ভারতী। কোন সংখ্যায়? বতে বিলাসী বতে বৈশাখ। কত তারিখে? 1914, সরি 1918, 1918 সালে। আমাকে বলো যে অপরিচিত গল্পটা কত সালে প্রকাশিত হয়? বলো। অপরিচিত গল্পটি কত সালে প্রকাশিত হয়? বলো। অপরিচিত গল্পটি কত সালে প্রকাশিত হয়? বলো। অপরিচিত গল্পটি কত সালে প্রকাশিত হয় আমাকে বলো তো। কত সালে? 1914 সালে। 1914 সালে। দেখো, নেয়া নামক এক যুবকের জবানিতে এই গল্পটা বিবৃত করা হয়েছে, ঠিক আছে। যদি পরীক্ষায় আসে যে বিলাসী গল্পটা কার জবানে বিবৃত বা কার জবানে বর্ণিত, কি দিবা? ন্যাড়া। কি দিবা? ন্যাড়া। কি দিবা? ন্যাড়া। দেখো এই যে এটা তোমরা অনেক ভুল করো, যে দেখো বিলাসী গল্পে গ্রামের ছেলে মেয়ে স্কুলে যেতে হয় কয় কোষ? 2 কোষ, ঠিক আছে, 2 কোষ। যদি যাওয়ার কথা বলে, শুধু যদি যাওয়ার কথা বলে তাহলে 2 কোষ, আর যদি যেতে আসতে বলে, ঠিক আছে, যাতায়াত বলে, যদি শুধু যাওয়ার কথা বলে, আমার কথা বলো, শোনো, যদি যাওয়ার কথা বলে তাহলে 2 কোষ, আর যদি বলে যাতায়াত, মানে যাতায়াত মানে কি? যাওয়া এবং আসা, তাহলে কত হবে? 4 কোষ। অনেক আমি দেখছি, অনেক প্রশ্ন করছে, এমসিকিউ করছে, সবাই কি করে? 2 কোষ দেয়। বাট যাতায়াত মানে কি? যাওয়া আসা। এই যে যাতা মানে কি? যে গেল, আবার কি হলো? আসলো, তার মানে কি? 2 আর 2 কত হইলো? 4। যাতায়াত মানে কি? যাতায়াত মানে কি? যাওয়া এবং আসা, তার মানে কি? 4 কোষ। আর যদি বলে শুধু যাওয়া, শুধু যেতে হয় বা যাওয়া, তাহলে কত হবে? 2 কোষ। এই যে কি বিলাসী বয়স 18 কি বা 28, বিলাসী মারা যায়, মৃত্যুঞ্জয় মারা কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। এটা পড়ছি অনেক আগেই। দেখো এইটা এটা তোমরা হচ্ছে খুবই মনোযোগ দিয়ে পড়বা, মানে মুখস্থ করবা। এই মন্ত্রটা মুখস্থ বলতে গেলে 5-6 বার পড়বা। এটা একটা বইয়ের পৃষ্ঠা আমি নিয়ে আসছি, এখান থেকে প্রশ্ন হয় বিধায় আমি দিছি, নাহলে দিতাম না। এটা কি হচ্ছে? মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে, ঠিক আছে। ওরে কেউটা তুই মনসার বাহন, মানে কি? এটা দিবে, এর পরের লাইনটা কি এটা বলবে, বা ওলট পালট বলবে, এর পরের লাইনটাকে এটা বলবে, ঠিক আছে। এইভাবে বলতে পারে পরীক্ষায়, এভাবে পরীক্ষা আসছে। সো এই মন্ত্রটা তোমরা 3 থেকে 4 বার পড়বা, 3 থেকে 4 বার পড়বা। ওরে কেউটা তুই মনসার বাহন, ঠিক আছে। মনীষা দেবীর আমার মা, উলট পালট পাথার ফোর, ঠিক আছে। চোরার বিষ তুই নে, তোর বিষ ধরারে দে, দুধরাজ মনিরাজ, ঠিক আছে। আর কার আজ্ঞা বিষ বীর আজ্ঞে, ঠিক আছে। এইভাবে তোমরা মুখস্থ করবা, এটা এটা মুখস্থ করবা। এটা হচ্ছে একটা মন্ত্র, এটা কিন্তু পরীক্ষায় আসে, এমসিকিউতে পরীক্ষা আসে, ঠিক আছে, এমসিকিউতে পরীক্ষায় আসে। তো এটা মুখস্থ করে নেবা। দেখো সময়ের হিসাব, ঠিক আছে, সময়ের হিসাব। দেখো নেড়া মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি কয় মাস? নেড়া মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি কয় মাস? নেড়া মৃত্যুঞ্জয় খবর নিয়েছে 2 মাস। তোমরা জানো যে নেড়ার সাথে কিন্তু মৃত্যুঞ্জয়ের একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়, কারণ মৃত্যুঞ্জয় কিন্তু ছিল কি, অনেক সেবা করতো, অনেক ভালো মানুষ ছিল, ঠিক আছে, অনেক সাহায্য করতো। তো দেখবা স্কুল কলেজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবা যারা একটু ভেজা টাইপের, ঠিক আছে, সহজ সরল, দেখবা তাদের থেকে কিন্তু অনেক বন্ধুরা, ঠিক আছে, অনেক বান্ধবীরা কি করে? টাকা পয়সা খায় নাই, বলে চ মামা আজকে এটা খাবো, এটা খাবো, তুই বিল দে, ঠিক আছে। ঠিক ওরকমই নেড়া কি করতো? নেড়া হচ্ছে মৃত্যুঞ্জয় থেকে কি এভাবে খাওয়া নিত, ঠিক আছে, এভাবে খাইতো। তো একসময় খাইতে খাইতে কি হয়? নেড়ার সাথে কি হয়? মৃত্যুঞ্জয়ের একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়, কি হয়ে যায়? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। আর যখন মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়ে, কতদিন খবর নেই নেই, প্রায় 2 মাস খবর নেই নাই, ঠিক আছে। মৃত্যুঞ্জয় সর্দি কত ছিল? কতদিন? এই যে 1.5 মাস বা 45 দিন। আমি তো দেখছি এই যে মৃত্যুঞ্জয় কি অচেতন, ঠিক আছে, মৃত্যুঞ্জয় অচেতন অবস্থায় পড়েছিল কতদিন? 10 বা 15 দিন। অচেতন মানে কি? এই অচেতন মানে কি? অজ্ঞান। অচেতন মানে কি? অজ্ঞান।
পরীক্ষায় অজ্ঞান অবস্থায় আসতে পারে। কি আসতে পারে? অজ্ঞান অবস্থায় আসতে পারে। অজ্ঞান অবস্থায় আসতে পারে। যে মৃত্যুঞ্জয় কত দিনের অজ্ঞান ছিল? কতদিন অজ্ঞান ছিল? 10 বা 15 দিন। কত দিনের? 10-15 দিনের। 10-15 দিনের অজ্ঞান অবস্থায় ছিল। 10-15 দিনের অজ্ঞান অবস্থায় ছিল। দেখো, মৃত্যুঞ্জয় একবার বমি করে দিল সাপের দংশনের প্রায় 15-20 মিনিটে পর। কয় মিনিটে পর? পুরো 15-20 মিনিটে পর। 15-20 মিনিটের পর যখন মৃত্যুঞ্জয়কে সাপের কামড় দেয়, ঠিক আছে, তার কয় মিনিট পর বমি করে দেয়? 15 বা 20 মিনিট পর। 15 বা 20 মিনিট পর। বমি করার পরে আধা ঘন্টা পর, মানে বমি করার আধা ঘন্টা বেঁচে ছিল। বমি করার আধা ঘন্টা কি করো বেঁচে ছিল। তো এখানে লিখে দিয়েছি, নাহলে একটা প্রশ্ন করতাম, এখানে লিখে দেওয়া হয়েছে, এটা আমার ভুল হয়েছে লিখে দেওয়া। দেখো, প্রশ্ন এইভাবে হয়, ঠিক আছে, মৃত্যুঞ্জয় একবার বমি করে দিল কত মিনিট পর? সাপের দংশনের 15 বা 20 মিনিটের পর। 15-20 মিনিটের পর। 15-20 মিনিটের পর, ঠিক আছে। বমি করার কত মিনিট বেঁচেছিল? আধা ঘন্টা। বমি করার কত মিনিট বেঁচেছিল? আধা ঘন্টা। তাহলে সাপে কামড় দেওয়ার কত মিনিট পর মারা যায়? সাপে কামড় দেওয়ার কত মিনিট পর মারা যায়? এটা আমি এখানে লিখে দিচ্ছি। এখন দেখে দেখে বলবো যে 45 বা 50 মিনিট পর। বাট কি করো, অনেকে দেখে মিশে এই আধা ঘন্টা দেয়। আমি যখন পরীক্ষা নিতাম, ঠিক আছে, এর আগের বছর যখন পরীক্ষা নিছি, এটা দিয়েছিলাম যে মৃত্যুঞ্জয়কে সাপে কামড়ে কত মিনিট পর মারা যায়, মৃত্যুঞ্জয় সাপে কামড়ে কত মিনিট পর মারা যায়, সবাই দিচ্ছি গণহারে আধা ঘন্টা দেয়। গণহারে আধা ঘন্টা হবে না। কি হয়েছে কি দেখো, মৃত্যুঞ্জয় বমি করে দেয় কত? সাপে দংশনের 15-20 মিনিট পর। মানে যখন সাপে কামড় দেয়, সাপে কামড় দেয় তার কয় মিনিট পর বমি করে? তার কয় মিনিট পর বমি করে? 15 বা 20 মিনিট পর। 15 বা 20 মিনিট পর। 15 বা 20 মিনিট পর বমি করে দেয়। যখন সাপে কামড় দেয় তখন কি করে? 15 বা 20 মিনিট পরে বমি করে দেয় একবার। তারপর কি দেখবেন, বমি করার পরে কত মিনিট বেঁচে ছিল? আধা ঘন্টা বেঁচে ছিল। আধা ঘন্টা মানে কি 30 মিনিট। কয় মিনিট পর বেঁচে ছিল? 30 মিনিট বেঁচে ছিল। তাহলে কত মিনিট পর মারা যায়? তাহলে তাহলে সাপে কামড়ের কত মিনিট পর মারা যায়? তাহলে কত হবে? 30 আর 15 কবে? 45 বা 50 মিনিট। সাপে কামড়ের 50 মিনিট পর মারা যায়, ঠিক আছে। 45 বা 50 মিনিট পর। এই যেখানে 45-50 মিনিট দিয়ে আসছে বোধ হয়, তোমরা অ্যান্সারটা করতে পারলা, না হলে পারতে না, তোমরা ভুল করতা, ঠিক আছে। আমি এটা দিয়ে দিয়েছিলাম, এটা সাজেশন ছিল, সাজেশন থেকে মনে করো তৈরি করা হয়েছে। যাই হোক, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর কতদিন বেঁচে ছিল? 7 দিন বেঁচে ছিল। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী বেঁচে ছিল কয়দিন? 7 দিন। মানে 7 দিনের মাথায় কি হয়? সে মারা যায়। দেখো, বিলাসী গল্পের নায়ক কে? মৃত্যুঞ্জয়। বিলাসী গল্পের নায়ক কে? মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে? মৃত্যুর বংশের ছেলে। মৃত্যুঞ্জয় কোন জাতের বা ঘরের ছেলে? কাস্ত ঘরের ছেলে। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে পড়তো। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে পড়তো। দশম শ্রেণী মানে কি? 1st ক্লাস। নবম শ্রেণী মানে কি? কি ব্যাপার? দশম শ্রেণী মানে কি? 1st ক্লাস। নবম শ্রেণী মানে কি? 2য় ক্লাস। অষ্টম শ্রেণী মানে কি? 3rd ক্লাস। কি? আম কাঁঠালের বাগান ছিল কারে? মৃত্যুঞ্জয়, ঠিক আছে। আম কাঁঠালের বাগান কত বিঘা ছিল? 20-25 বিঘা। পোড়া বাড়িটি কার ছিল এবং কোথায় ছিল? পোড়া বাড়িটি মৃত্যুঞ্জয় এবং গ্রামের মাঝখানে ছিল। এগুলা তোমরা পড়ে নিও, না পড়লে কি। বিলাসী গল্পের কত কে? নেরা। বিলাসী কোন জায়গার মেয়ে? বিলাসী মেলো পাড়ার মেয়ে। কি? বিলাসী কোন জায়গার মেয়ে? বিলাসী হচ্ছে মালো পাড়ার মেয়ে। বিলাসী কোন জায়গার মেয়ে? মালো পাড়ার মেয়ে। মালো শব্দের অর্থ কি? মালো শব্দের অর্থ সাপরে বা ওঝা। মালো শব্দের অর্থ কি? সাপরে বা ওঝা। এটা, এই শব্দটা কিন্তু পরীক্ষা আসে। এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ বিলাসী গল্পের শব্দগুলো পড়ে নিবা তোমরা, ঠিক আছে। এই জাতি কুড়া মৃত্যুঞ্জয়ের কি হয়? চাষা। মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নেই? পাখিরের। মেলেরা কথাটি, এই যে খুবই, এই যে মেলেরা, এই মেলেরা হচ্ছে বিলাসী গল্পে উল্লেখিত। মেলেরা বিলাসী গল্পে উল্লেখিত, ঠিক আছে। আর ডায়রিয়া, এই ডায়রিয়া কোন গল্পে আছে বলতো? এই ডায়রিয়া কোন গল্পে আছে বলতো? ডায়রিয়া কোন গল্পে আছে জানো? ডায়রিয়া কোন গল্পে আছে? ম্যালেরিয়া তো মনে করো বিলাসী গল্পে, ডায়রিয়া কোন গল্পে আছে জানো? ডায়রিয়া কোন গল্পে? ডায়রিয়া হচ্ছে মাসে বেশি, ঠিক আছে।
দেখো, মৃত্যুঞ্জয় বাগানের অংশীদার কে? খুড়া। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ার ইতিহাস নেই? এটা খুবই গুরুত্বপূর্ণ। কি মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে পড়ার ইতিহাস নেই? ফোর্থ ক্লাস। ঠিক আছে, মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসের ইতিহাস নেই? ফোর্থ ক্লাস। কাগজ তো ইঁদুরও আনতে পারে উক্তিটি কার? মৃত্যুঞ্জয়ের। কাগজ তো ইঁদুরও আনতে পারে উক্তিটি কার? মৃত্যুঞ্জয়ের। নেড়ার দুইটা শখ ছিল, খুবই ইম্পর্টেন্ট। নেড়ার কয়টা শখ ছিল? খুবই ইম্পর্টেন্ট। সাপ ধরা এবং মন্ত্র সিদ্ধ হওয়া। নেড়ার দুইটা শখ ছিল। নেড়ার দুইটা শখ ছিল, সাপ ধরা এবং মন্ত্র সিদ্ধ হওয়া। নেড়ার দুইটা শখ ছিল, সাপ ধরা এবং মন্ত্র সিদ্ধ হওয়া। নেড়ার দুইটা শখ ছিল, সাপ ধরা এবং মন্ত্র সিদ্ধ হওয়া। খুবই গুরুত্বপূর্ণ। সাপুড়েদের সবচেয়ে লাভজনক ব্যবসা হলো শিকড় বিক্রি করা। সাপুড়েদের সব থেকে লাভজনক কি? শিকড় বিক্রি করা। সাপুড়েদের সব থেকে লাভজনক কি? শিকড় বিক্রি করা। বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্রকে? বিলাসী ডবল আছে এটা, কিন্তু বিলাসী মালোপাড়ার মেয়ে, এটা ডবল, ডবল। এগুলা ডবল আছে, এগুলো তো পড়াই দিছি একবার। তো এইগুলা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা পড়ে নিবা, ঠিক আছে? জ্ঞানমূলক প্রশ্নগুলা তোমরা পড়ে নিও। জ্ঞানমূলক প্রশ্ন আর পড়ানোর কিছু নাই আমার। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা পড়ে নিও, ঠিক আছে? জ্ঞানমূলক প্রশ্ন আমি কি পড়াবো, এগুলো তোমরা নিজে নিজে পড়ে নিও। জ্ঞানমূলক আছে, আরো কয়েকটা প্রশ্ন এর সাথে অ্যাড হবে পরে, সেটা এখন না। তোমরা পড়ে নিও, ঠিক আছে? জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ে নিও। এটা একটু ভালো করে পড়ো। তো দেখি এই আরেকটা ক্লাস নিতে পারি নাকি, ঠিক আছে? যদি মনে করো একটু শরীরটা ভালো লাগে, তাহলে একটু পরেই মনে করো হচ্ছে আহ কি সোনার তরী কবিতাটা নিবো আজকে। আর যদি শরীরটা বেশি খারাপ হয়, তাহলে কালকে একসাথে দুইটা ক্লাস, বাংলা দ্বিতীয় পত্রটাও। কাল রুটিনে কি আছে? দাঁড়াও দেখি কালকে রুটিনে কি আছে। তোমাদের কারোর কাছে রুটিন আছে?
আজকে সোনার তরী ছিল, ঠিক আছে, আজকে সোনার তরী ছিল। তো কালকে আমি বিলাসীটা নিতে আসছিলাম না, শুধু আজকে নিয়েছিলাম, ভাবছিলাম যে আজকে দুইটা ক্লাস একসাথে নিব, সোনার তরী এবং হচ্ছে বিলাসীটা। তো কালকে তো নিতে পারি নাই, তো আজকেও মনে হয় আমি সোনার তরীটা নিতে পারবো না। তো কালকে হচ্ছে দুইটা ক্লাস একসাথে হবে, কালকে দুইটা ক্লাস একসাথে হবে, বানান শুদ্ধিকরণ এবং সোনার তরী। রুটিনটা লেখো। সোনার তরী হবে হচ্ছে 6টা 45-এ, ঠিক আছে। সোনার তরী হবে 6টা 45-এ। আর বানান শুদ্ধিকরণ বানান শুদ্ধি হচ্ছে 8টা 45-এ, সরি। এই দুইটা ক্লাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সোনার তরী থেকে মনে করো 100% এক সেট তুমি প্রশ্ন পাবা। সোনার তরী থেকে তুমি 11 মার্ক 100% পাবা। কয় মার্ক? 11 মার্ক। কয় মার্ক? 11 মার্ক, কারণ এক সেট প্রশ্ন থাকবে, এক সেট সৃজনশীল থাকবে এবং একটা এমসিকিউ থাকবে। কয়টা এমসিকিউ? একটা এমসিকিউ। একটা এমসিকিউ আর এক সেট প্রশ্ন, তার মানে কি 11 মার্ক পাবা সোনার তরী থেকে। আর বানান শুদ্ধিকরণ থেকে কত মার্ক পাবা? বানান শুদ্ধিকরণ থেকে 5 মার্ক। বানান শুদ্ধিকরণ থেকে কয় মার্ক পাবা? বানান শুদ্ধিকরণ থেকে 5 মার্ক, এটা 100%। বানান শুদ্ধিকরণ থেকে 5 মার্ক, সোনার তরী থেকে 11 মার্ক। কালকে মোট 16 মার্কের ক্লাস, যদি মিস করো তাহলে 16 মার্ক ক্লাস তোমার শেষ, 16 মার্ক শেষ, ঠিক আছে। কালকে দুটা ক্লাস হবে, যে হবে আমি বাসি মরি, কালকে দুইটা ক্লাসই নিব আমি, কালকে দুইটা ক্লাসই হবে, ঠিক আছে। কালকে দুইটা ক্লাসই হবে। সোনার তরী 6টা 45-এ আর 8টা 45-এ বানান শুদ্ধিকরণ। দুইটা ক্লাস মানে দুইটা ক্লাসই হবে, বুঝছো। আমি বাসি বা মরি সেটা আল্লাহর হাতে, বাট যদি বাইসে থাকি, যতই অসুস্থ হোক, কালকে আমি দুইটা ক্লাসই নিব। যদি কেউ মিস করো তাহলে মনে করো তার 16 মার্ক শেষ, কারণ সোনার তরী থেকে 100% এটা 11 মার্ক পাবা। আর বানান শুদ্ধিকরণ তো মাস্ট বি 5 মার্ক থাকেই, যেহেতু সবাই জানো। তো কালকে যারা অজুহাত দিয়ে আসবা না ক্লাসে, তারা ঘোড়ার ডিম পাবা, ঠিক আছে, আন্ডা আন্ডা। আর কালকে ক্লাসটা পেজে নিব আমি, ঠিক আছে, কালকে ক্লাসটা পেজে নিব, পেজে নিব। আমার একটা কথা হচ্ছে, যারা কালকে ক্লাসে উপস্থিত থাকবে না তাদের বলাতে খুবই খারাপ আছে, খুবই খারাপ আছে, ঠিক আছে। আর সবাই কালকে রিভিউ দিবা, ঠিক আছে, সবাই কালকে রিভিউ দিবা, যেন সবাই জানে যে কিভাবে আমি পড়াই। 2 দিন অসুস্থ ছিলাম, সেজন্য পড়াইতে পারি না ভালোভাবে, আমি জানি, ঠিক আছে। লাল সালুটা মনে করে একটু তোমরা কম বুঝিছো, কারণ লাল সালুটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমি ঢুকাইছিলাম, এমসিকিউ গুলা সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, সেজন্য লাল সালু উপন্যাসটা এমসিকিউ গুলা খুবই কঠিন ছিল, বুঝতে পারো নাই, ঠিক আছে, ওইটা। আর মডিফায়ার তো কালকে নিতে নিতে অসুস্থ হয়ে গেছিলাম। মডিফায়ার ওইভাবে কেউ তোমার শেখাবে না, তুমি যদি ওইগুলা সম্ভাব্য উত্তরগুলো যদি মুখস্থ করে রাখতে পারো, অ্যাডজেক্টিভ কোনগুলা, নাউন কোনগুলা, ইন্টেন্সিফায়ার কোনগুলা, ঠিক আছে, এগুলো যদি মুখস্থ করে রাখো, তারপরে ডেমনস্ট্রেটিভ কোনগুলা, তাহলে মনে করো ইজিলি তুমি মডিফায়ারে 5-এ 5 পাবা, মডিফায়ারে 5-এ 5 পাবা, মডিফায়ারে 5-এ 5 পাবা যদি তুমি ওইগুলা মুখস্থ করো। তো ঠিক আছে, কালকে পেজে ক্লাস হবে, পেজে সবাই অ্যাক্টিভ থাকবা, বুঝতে পারছো, পেজে সবাই অ্যাক্টিভ থাকবা। 6টা 45-এ যদি কারিং থাকে তাহলে 6টা 45-এ, যত রাইতে হোক কালকে দুইটা ক্লাস হবে, ঠিক আছে, যত রাইতে হোক, কারিং যত রাইতে আসুক, দুইটা ক্লাস হবে মানে কালকে দুইটা ক্লাস হবে। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর বিলাসী গল্পটা আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, পিডিএফটা পড়বা, পড়ার পরে দয়া করে একটু মূল বইটা পড়ো, ঠিক আছে, একটু মূল বইটা পড়ো, বিলাসী গল্পটা একটু কঠিন, বাট এখান থেকে অনেক কিছু পাবা, পাবা না এমন কিছু না, এখান থেকে অনেক কিছু আছে, অনেক ইনফরমেশন এর মধ্যে দেওয়া হয়েছে, তবে তাও এক আধটু পড়ে নিবা,
আর বিশেষ করে শব্দার্থগুলো পড়ে নিও। এখান থেকে শব্দার্থ থেকে প্রশ্ন, শব্দার্থগুলো আমার এখানে দেওয়া নাই, তবে আমি অ্যাড করে দেবো পরে, ওইটা অ্যাড করবো পরে। তবে এখন আপাতত শব্দার্থগুলো বই থেকে পড়ো। আমি 2 থেকে 3 দিনের মধ্যে শব্দার্থগুলো অ্যাড করে আবার নতুন করে দিয়ে দেবো। যখন এমসিকিউ ক্লাস নেবো তখন ওর সাথে আমি শব্দার্থগুলো অ্যাড করে দেবো। ঠিক আছে? এখানে আমি শব্দার্থ অ্যাড করি নাই, অ্যাড করার সুযোগ পাই নাই, সময় পাই নাই, সেজন্য অ্যাড করি নাই। তো হচ্ছে তোমরা শব্দার্থগুলা মূল বই থেকে পড়ে নেবা। যখন আমি এমসিকিউর পিডিএফটা দিব তখন হচ্ছে ওর সাথে সবগুলো আমি অ্যাড করে একবারে দিয়ে দেবো। আমি আজকে পিডিএফটা দিয়ে দিচ্ছি অবশ্যই। ঠিক আছে? তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আর দোয়া করো যেন আমি সুস্থ হয়ে যাই দ্রুত। তার ঠিক আছে? আমি অসুস্থ আছি আসলেই। ঠিক আছে? 2টা ক্লাস করবো মানে করবাই। হ্যাঁ, এটা মনে জিদ রাখবা, কারণ কালকে 16 মার্ক, কালকে 16 মার্ক পাবা। বুঝছো আমার কথা? 16 মার্ক। যদি মনে করো এমন হয় যে ওখানে যদি পেজে যদি কারো রেসপন্স না পাই, ক্লাসটা কাইটে দিয়ে, ঠিক আছে, আমি প্রাইভেটে চলে আসবো। কারণ কালকে 16 মার্ক খুবই ইম্পর্টেন্ট, কালকে 16 মার্ক পাবো মানে 16 মার্কই। বুঝছো? যদি পেজে কারো রেসপন্স না পাই তাহলে আমি প্রাইভেট গ্রুপে চলে আসবো, সমস্যা নাই, ক্লাসটা কাটিয়ে দিয়ে ওখান থেকে আবার চলে আসবো। তো ঠিক আছে, তো রাখবো কি, আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর একটু দোয়া করো আমার জন্য, ঠিক আছে? তোমরা তো দোয়া করো না, তোমরা তো খুবই সেলফিশ। আসলে তোমরা অনেক সেলফিশ, প্রচুর বড় সেলফিশ তোমরা। কারণ তোমাদের মনের মধ্যে দয়া মায়া বলতে কিছু নাই। তোমরা আসলে অনেক সেলফিশ, অনেক সেলফিশ। তো ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।